নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত। এই গরমে এখন বাজারে চাল কুমড়ো, পটল, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ভেন্ডি বা ঢ্যাঁড়স এসবই পাওয়া যাচ্ছে। স্বাদ বদলের জন্য এগুলোর ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রসেসে রান্না করে খেতে হয়। আবার এসব সবজির মধ্যে অনেককেই চিনি যাদের ভেন্ডি ভীষণ প্রিয়, তা সে ভেন্ডি সেদ্ধই হোক বা বিভিন্নভাবে রান্না করেই হোক। আজ দেখাবো ধাবা স্টাইলে ভেন্ডি মশলা বা দই ভেন্ডি। ছোট বড় সকলেরই এটা ভীষণ পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে 300 গ্রাম ভেন্ডি আছে। ভেন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বা শুকিয়ে নিয়েছি। এবার ভেন্ডি সামনের দিকটা এবং পেছন দিকটা কেটে মাঝখানে একটা টুকরো করে নিয়েছি। আর ভেন্ডি যদি এমন ছোট হয় তাহলে মাঝখান দিয়ে আর টুকরো করার দরকার নেই, শুধু সামনে পেছনটা কাটলেই হয়ে যাবে। সবগুলো ভেন্ডি এখন কাটা হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 4 চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন সেই কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম টু হাইতে রেখে 4-5 মিনিটের জন্য নাড়াচাড়া করব। এভাবে একটু পরপর নাড়িয়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায়, তাহলে কিন্তু এই সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটাকে ঢাকা দিয়ে রাখছি যাতে সেদ্ধ হয়ে যায় 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো হালকা নরম হয়ে গেছে। এখন দিচ্ছি 1/2 চা চামচ নুন। নুনটাকে ভালো মতো ভেন্ডির সাথে মিশিয়ে দেই। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। ভেন্ডি ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ভেন্ডি কালারটা কি সুন্দর সবুজ আছে, এরকম সবুজ থাকতেই নামিয়ে নিতে হবে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচাতে হবে। একটু নাড়াচাড়া করে এবার এতে দিচ্ছি 1/4 চা চামচ হিং। হিংটা কিন্তু আমি ডাইরেক্ট এবার তেলের ওপর ছাড়িনি, পেঁয়াজের সাথে নাড়াচাড়া করছি। হিংয়ের গন্ধ যাদের পছন্দ না তারা এটা অফ করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়িয়ে যেতে হবে। এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজে হালকা কালার এসছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। মশলা যাতে না পুড়ে যায় এই জন্য অল্প জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখন সব কিছু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কষিয়ে যাব। এভাবে কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সুন্দর গলে যায়। 2 মিনিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি মশলা থেকে আবার সুন্দর তেল বেরিয়েছে এবং টমেটোগুলো নরম হয়ে সুন্দর গলে গেছে। দিয়ে দিচ্ছি 3-4 চা চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দই যখনই মেশাবেন কোনো রান্নায় গ্যাসের ফ্লেমটা তখন একটু লো করে রাখবেন, কারণ অনেকেই বলে টক দই নাকি অনেক সময় ফেটে যায়। তো যাই হোক, এবার টক দইটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলার সাথে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটাকে ভালো মতো মশলার সাথে আবার মিশিয়ে নেই। কষাতে কষাতে আবার মশলা থেকে তেল বেরিয়ে গেছে।
এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ভেন্ডিগুলো। আলতো হাতে মশলার সাথে ভেন্ডিগুলো আবার ভালো মতো মিশিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে 1-2 মিনিট নাড়াচাড়া করতে হবে। আপনারা যদি শুকনো খেতে পছন্দ করেন তাহলে এই অবস্থায় আসার পর 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবেন। আমি যেহেতু একটু গ্রেভি রাখতে চাই সেজন্য দিয়ে দিচ্ছি অল্প জল। এখানে আমি হাফ কাপের মতো জল দিয়েছি। এবার জলের সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে দিই। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম শুধুমাত্র কালারের জন্য। যেহেতু কোনো রকম ঝাল পড়েনি তাই এতে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। খুব ঝাল কিন্তু ভেন্ডি মশলায় ভালো লাগে না। এখন গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি যাতে ভেন্ডির মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। 2 মিনিট হয়ে গেছে, আমার গ্রেভি অনেকটা শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেম এখন অফ করে দেব। তার আগে নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন। ফ্লেম অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে ইয়াম্মি মশলা ভেন্ডি বা দই ভেন্ডি।